যাদের বাসায় অনেক প্রতিবন্ধী অসুস্থ মানুষ আছে না, হাত পা মানে কথা বলতে পারে না, হাত পা সোজা করতে পারে না, বা কানে শুনে না, অনেকে আছে না, অনেক বাড়িতে আছে। কিন্তু এই সবগুলো হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এগুলো সব কিন্তু আল্লাহর নিদর্শন। খবরদার কোনোদিন তাদের উপরে বিরক্ত হবেন না। এইটাই হলো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা। এতে তো পাপ নাই, প্রথমত পাপ নাই, কিছু নিজে বুঝেও না, পড়ে আছে। আমাদের এক ভাইয়ের, তার বয়স প্রায় 36-37 বছর, 38 বছর, মাটাও মারা গেছে। আমি জানাজা পড়ানোর পরে খুব কষ্ট পাচ্ছিলাম। এতদিন মা ছিল, দেখতো বাচ্চাটাকে, হাত পাও ঠিক না, আঁকা বাঁকা, বসতেও পারে না, চলতেও পারে না, বলতেও পারে না, তবে শুনে এবং বুঝে এতটুকু, কিন্তু বলতে পারে না। একে দেখবে কে? এটা কষ্টকর না? অনেক কষ্টকর। আহারে, মনটা মনে হচ্ছিল এই বাচ্চাটাকে দেখার কেউ থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাকি 5টা ভাই এবং তাদের সন্তানরা তাকে, এই চাচাটাকে এতই আদর যত্ন করে রাখে, মায়ের চেয়ে এখন তার ভাতিজাদের পক্ষ থেকে বেশি আদর পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেন। খাওয়া দাওয়া বিছানায়, পেশাব পায়খানা বিছানায়। আমি বলি এরা সবাই আল্লাহর নিদর্শন, বরং তাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এটাই হাদিস, দোয়া ভাই কম। অতএব আপনারা বিরক্ত হবেন না তাদের প্রতি।